শান বন্ধু তুই কবে এসেছিস বাংলাদেশে? এই তো চলে এলাম, আর কতকাল থাকবো বাইরে বাইরে। না না, খুব ভালো কাজ করেছিস। একবার দেশের বাইরে গেলে তো কেউ আসতেই চায় না, তুই তো এসেছিস। চল বাসায় চল। তোর কাজ নেই এখন? ও হ্যাঁ, আমার তো একটু অফিসে যেতে হবে। তুই এক কাজ কর, তোকে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তুই বাসায় যা। মীরা তোকে দেখলে খুব খুশি হবে, অবাকও হবে। যা তুই বাসায় যা। আরে না না, বাদ দে, এত অস্থির হওয়ার কিছু নেই। তুই এক কাজ কর, তোর ফোন নাম্বারটা আমাকে দে, তোর অফিস শেষ করার পর তুই আমাকে একটা কল দিস, আমরা দুজন না হয় একসাথে যাবো তোর বাসায়। হ্যাঁ, ওটাও হতে পারে। আমি আজকে অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসবো, তারপর তোকে আমি ফোন দেবো, একসাথে যাবো। ঠিক আছে? আমার নাম্বারটা লেখ, 0172। ওকে। আর তোর অফিসটা কোন দিকে বল, আমি নামিয়ে দিয়ে আসি। না না, আমার অফিস দোস্ত এখানেই, আমি ওয়াকিং ডিস্টেন্স হেঁটে চলে যেতে পারবো। এর চেয়ে বরং তুই যা, বিকালে তোর সাথে আমার দেখা হচ্ছে। ওকে, হ্যাঁ যা, দেখা হচ্ছে কিন্তু। ঠিক আছে, যা। একটা আইডিয়া, মীরাকে না একটা সারপ্রাইজ দিতে হবে, বুঝছিস? তুই দরজার সামনে দাঁড়িয়ে বেল টিপবি, ও তোকে দেখে সারপ্রাইজড হয়ে যাবে। ঠিক আছে, বাট এটা কেমন একটা সিনেমাটিক ব্যাপার হয়ে যায় না? এর চেয়ে বরং তুই বেল। তোর কিসের সিনেমাটিক? তুই ফ্রেন্ডের জন্য এটুকু করতে পারবি না? ও তোকে দেখলে মানে পুরো পাগল হয়ে যাবে এতদিন পর দেখলে। কর কর, আমি 1 2 3 করবো। চা। ওকে, শিওর? ড্যাম শিওর, খুবই সারপ্রাইজ হবে। রেডি? 1 2 3, দে দে দে। শান্তি সারপ্রাইজ। চল ভিতরে চল। বাইরে দাঁড়ায় থাকবে? বস বস। কি খুব অবাক হয়ে গেছো না? কেমন সারপ্রাইজ দিলাম জানো? আমিও কিন্তু খুব সারপ্রাইজ হয়েছি আজকে। ও যখন রাস্তা থেকে আমাকে হঠাৎ করে ডাকলো না, আমি তো দেখে অবাক। আমাদের শান। অবাক লাগছে না তোমার? তার তো একটু লাগছে, তুমি তো আমাকে একটাবার জানাতে পারতে, এভাবে হুট করে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও কিন্তু সেম কথাটা ওকে বলেছিলাম, কিন্তু ও বললো যে আশ্চর্য ব্যাপার, তোরা কি বলিস? মানে কত দিন পর আমার বন্ধুদের সাথে দেখা, আমি ওকে ট্রেনে বাসায় নিয়ে আসবো না? হ্যাঁ আচ্ছা শোনো, এক কাজ করো, আমি একটু ফ্রেশ হয়ে নেই, তুমি ফাঁকি একটু রান্নাটা বসে দাও, তিনজন মিলে একদম জম্পে সেটা ডিনার করবো।